বাংলায় শীঘ্রই ভোটার তালিকা নিবিড় সংশোধন। বাংলায় শীঘ্রই ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর। অগস্টের প্রথমেই শুরু হতে পারে তালিকা সংশোধন। ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। বাড়ি তালা বন্ধ থাকলে পরে ফের তারা যাবেন, বিএলওরা আবার যাবেন। যদি বাড়ি বন্ধ থাকে তাহলে ফের তারা যাবেন। মোট 4 বার সেই ভোটারের বাড়িতে যাবেন বিএলওরা। ভোটারকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কমিশনকে জানাবেন বিএলও। তখন তালিকা থেকে নাম বাদ যাবে সেই ভোটারের। তালিকায় নতুন করে নাম তুলতে 1 মাস সময় দেওয়া হবে। ভোটারকে 1 মাস সময় দেবে নির্বাচন কমিশন। অর্থাৎ 4 বার যদি বিএলওরা যান একটি নির্দিষ্ট বাড়িতে, যদি তালাবন্ধ থাকে পরপর 4 বার তারা যাবেন। এরপরেও যদি গিয়ে দেখা যায় যে না পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে জানাবেন এবং তারপরে আবার তাদেরকে 1 মাস সময় দেওয়া হবে। গতকালকে নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেসিডেন্সি বিভাগের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে জোন, প্রেসিডেন্সি জোনের যে আন্ডারে যে 6টি জেলা পড়ে, অর্থাৎ কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ, 2 24 পরগনা, হাওড়া এবং নদিয়া, এই 6টি জেলার যে ব্লক লেভেল অফিসার তাদের একটি প্রশিক্ষণ হয়েছে। সেই ট্রেনিং এ স্পষ্ট করে দেওয়া হয়েছে এই যে নিবিড় সংশোধন, ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় যদি কোনো বাড়িতে তালা বন্ধ থাকে তাহলে নির্দিষ্ট একটি স্লিপ সেই বাড়ির দরজায় বা যে কোনো জায়গায় সেই স্লিপটি রেখে দিয়ে আসবে। তারপরে আরো 3 বার, অর্থাৎ যে বাড়িতে তালা বন্ধ থাকবে মোট 4 বার বিএলও থেকে শুরু করে আধিকারিকরা তার বাড়িতে যাবে। 4 বার গিয়েও যদি তাকে না পায় তখন সংশ্লিষ্ট ব্যক্তি বা সেই পরিবারের যারা থাকে তাদের নাম কমিশনের কাছে জানাতে হবে এবং সম্ভবত 4 বার যদি রেসপন্স না পাওয়া যায় তাহলে তাদের খসড়া তালিকা যে বের করবে, ভোটার তালিকা বের করবে কমিশন, সেই ভোটার তালিকায় তাদের নাম বাদ যেতে পারে। তবে সেই ব্যক্তি বা সেই পরিবার তাদের নাম আবার ফের তালিকায় তোলার জন্য আরো 1 মাস সময় পাবেন। সেক্ষেত্রে কমিশন নির্ধারিত যে নির্দিষ্ট নথি, সেই নথিগুলো দেখিয়ে কমিশন নির্দিষ্ট একটি অফিস সেই জায়গায় গিয়ে তাদের অ্যাপ্লাই করতে হবে এবং তারপরেই কিন্তু কমিশন আরো একবার যাচাই করে দেখবেন সেই নথিগুলি। তাদের বাড়িতে আরো একবার বুথ লেভেল অফিসার পাঠাতে পারেন, পাঠিয়ে যাচাই করে দেখে তবেই কিন্তু তাদের নাম ভোটার তালিকায় আবার তোলা হবে। কিন্তু এই প্রসেস যদি না হয়, তার আগে যদি 4 বার বিএলওরা কারুর বাড়িতে গিয়ে ফিরে আসে, তালা বন্ধ থাকে, কোনো রেসপন্স যদি না পায়, তাহলে কিন্তু তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে গতকালের মিটিংয়ে, খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি বলেছেন শোনাবো, শুনুন। এফআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। একদিন ট্রেনিং আছে, আপনার যে আছে ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন আছে, আপনার ফর্ম 6, 7, 8 আছে, আপনার এনিউমারেশন আছে, আপনার ইসিআই নেট আছে, আপনার অ্যাপ আছে, যে আছে বিএলও অ্যাপ আছে, সব জিনিস ট্রেনিং চলছে আজকে। ইলেকশন প্রস্তুতি তো থাকবেই, নেক্সট ইলেকশন আছেই, ইলেকশন প্রস্তুতি তো থাকতেই হবে। এগুলো হিসেবে কাজ করছি। আমাদের মনে হচ্ছে আরও নতুন কিছু জানানো হবে, আমাদের যে সামনে যে সমস্ত আসছে এগুলো নতুন কিছু জানানো হবে, সেই বিষয়ে আমাদের ডেকেছেন। এখন এসআইএন নিয়েই বলা হবে, কিন্তু সেটা আমাদের এখনো পরিষ্কার করে কিছু বলা হয়।